বন্ধুরা, আমরা বেশিরভাগ সময় তো বক বক করতেই থাকি। আমরা কেউ কখনোই চুপ করে থাকতে পারি না, আর আমরা কেউই চুপ করে থাকতেও চাই না। কিন্তু আমরা এটা জানি না যে এই চুপ থাকার মধ্যেও অনেক উপকার আছে। এই বৌদ্ধ সন্ন্যাসীর এই গল্পটির মাধ্যমে চুপ থাকার 5টা লাভের কথা জানতে পারবেন, এবং 5টা এমন পরিস্থিতির কথা জানতে পারবেন যে পরিস্থিতিগুলোতে যদি আপনি চুপ থাকতে পারেন তাহলে সেটা আপনার জন্য অনেক বেশি লাভজনক হবে। তাই জানতে হলে গল্পটি মন দিয়ে শেষ পর্যন্ত শুনুন। আর প্রতিবারের ন্যায় আপনাদের কাছে একটাই অনুরোধ রইল, গল্পটি ভালো লাগলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তো চলুন বন্ধুরা, গল্পটি শুরু করা যাক। আমরা এটা সবাই জানি যে আমাদের জন্মের পরে প্রায় 1.5 থেকে 2 বছর সময় লেগে যায় আমাদের কথা শিখতে, কিন্তু আমাদের সারা জীবন লেগে যায় এটা শিখতে যে কোথায় আমাদের কথা বলা উচিত না, কখন আমাদের কথা বলা উচিত না, আর কোন কোন বিষয় নিয়ে আমাদের কথা বলা উচিত না। একটু খেয়াল করে দেখতে পাবেন আপনার চারপাশে বেশিরভাগ মানুষই এমন থাকে যে তার কথা কেউ শুনতে চায় না। বাবা বলে ছেলে আমার কথা শুনতে চায় না, ছেলে বলে বাবা আমার কথা শুনতে চায় না, শিক্ষক বলে ছাত্ররা তার কথা শুনতে চায় না, ছাত্র বলে শিক্ষক তার কথা শুনতে চায় না, স্বামী বলে স্ত্রী তার কথা শুনতে চায় না, আবার স্ত্রী বলে স্বামী তার কথা শুনতে চায় না। সবার জীবনের একই সমস্যা, তার কথা কেউ শুনতে চায় না। সবাই এটাই চায় যে তার কথা অপরদিকে মানুষটা মন দিয়ে শুনুক, কিন্তু খুব কম মানুষই অন্যের কথা মন দিয়ে শোনার মতো ধৈর্য রাখে। যে কজন ধৈর্য রাখতে পারে আপনি খেয়াল করে দেখবেন তাদেরকে সব মানুষরা অনেক বেশি পছন্দ করে। আপনিও দেখবেন তাদেরকে পছন্দ করেন যারা আপনার কথা মন দিয়ে, তার গুরুত্ব দিয়ে শোনে, আর নিজে খুব কম কথা বলে। তাই আমরা যদি একটু চালাকির সাথে কিছু কিছু পরিস্থিতিতে চুপ থাকতে শিখে যাই, কথা না বলে শুনতে শিখে যাই, আমরা কিন্তু বহু মানুষের পছন্দের মানুষ হয়ে উঠতে পারবো। এবং এই চুপ থাকার অভ্যাস আর শোনার অভ্যাস আমাদের কেরিয়ারে যে কোনো জায়গায় সফলতার চূড়ায় পৌঁছাতে অনেক সাহায্য করবে। একবার এক গুরুকুলের শিক্ষারত এক ছাত্রের অতিরিক্ত কথা বলার কারণে গুরুকুলের সবাই অতিষ্ঠ হয়ে পড়েছিল। সেই ছেলেটা এত বেশি কথা বলতো আর এমন এমন পরিস্থিতিতে কথা বলতো যা অন্য সবার জন্য খুব বিরক্তির কারণ হয়ে উঠেছিল। বৌদ্ধ সন্ন্যাসী তাকে অনেকবার বোঝানোর চেষ্টা করে চুপ থাকতে শেখার জন্য, কিন্তু ছেলেটার উপর তার কোনো প্রভাবই পড়ে না। একসময় বৌদ্ধ সন্ন্যাসী তাকে বোঝানো বন্ধ করে দেয় এবং এই অপেক্ষায় থাকে যে কবে সেই ছেলেটি নিজেই নিজের বেশি কথা বলার অভ্যাস এর ভুল বুঝতে পারবে তার জন্য। কারণ তিনি জানতেন যতক্ষণ সেই ছেলেটি নিজের ভুল নিজে বুঝতে পারছে না ততক্ষণ তার কোনো কথারই প্রভাব তার উপর পড়বে না। যাই হোক, ছেলেটি প্রথমে কয়েক মাস নিজের ভুলটা একদমই বুঝতে পারে না। সে যখন নিজের ভুল প্রথম বুঝতে পারে তখন সে দেখে যে গুরুকুলে থাকা তার বন্ধুরা আস্তে আস্তে তাকে এড়িয়ে চলতে শুরু করেছে। তারপর ভুল জায়গায় বেফাস কথা বলে দেওয়ার জন্য সে বারবার বিভিন্ন সমস্যায় পড়েছে। সে লক্ষ্য করতে থাকে তার কথা কেউ আর একদমই শুনতে চায় না, এবং তাকে দেখে অন্য ছাত্ররা হাসাহাসিও করতে শুরু করে। সে এবার বুঝতে শুরু করে যে তার চুপ না থাকতে পারার কারণেই এসব হচ্ছে। কিন্তু এত বছরের অভ্যাস সে কিছুতেই ছাড়ার কোনো উপায় খুঁজে পায় না, কারণ তার মনে এই ধারণা স্পষ্ট ছিল না যে চুপ থাকার অন্যের কথা শোনা তার জন্য কতটা লাভজনক হতে পারে। এবং সে এটাও জানতো না যে কোন কোন জায়গায় তার কথা বলা উচিত এবং কোন কোন জায়গায় তার অবশ্যই চুপ থাকা উচিত। তাই সে এবার কোনো উপায় না পেয়ে গুরুদেবের কাছে সাহায্যের জন্য গেল। গুরুদেব তার সব কথা শুনে বুঝতে পারলেন যে সে তার ভুলটা বুঝতে পেরেছে। তাই তিনি সেই ছেলেটিকে বললেন যে তুমি এত চেষ্টা করেও চুপ থাকতে পারছো না, তার কারণ হলো তোমার কাছে এটা স্পষ্ট নয় যে চুপ থাকলে তোমার কী কী উপকার পেতে পারো। এটা যদি তোমার কাছে স্পষ্ট হয়ে যায় তুমি নিজেই চুপ থাকতে শুরু করবে। তাই তোমাকে আমি আজকে 5টা চুপ থাকার উপকারের কথা বলবো, এবং তার সঙ্গে 5টা এমন পরিস্থিতির কথা বলবো যে সময়গুলোতে তুমি যদি চুপ থাকতে শিখে যাও তোমার অন্যদের সঙ্গে সম্পর্ক ভালো হবে, এবং তার সঙ্গে সঙ্গে তুমি জীবনে অনেক উন্নতিও করতে পারবে। তখন ছেলেটি বলল, গুরুদেব আপনি সেই 5টা উপকারের কথা আর 5টা পরিস্থিতির কথা আমাকে এখনই বলুন, যাতে আমি সেগুলোকে নিজের জীবনে প্রয়োগ করে সফল হতে পারি এবং সবার প্রিয় পাত্র হয়ে উঠতে পারি। গুরুদেব বললেন, চুপ থাকার প্রথম উপকারিতা হলো এটা তোমার পড়াশোনা এবং যে কোনো কাজে মনোযোগ বাড়াতে সাহায্য করবে। বেশি কথা বলা আমাদের মনকে চঞ্চল করে দেয়। আমরা যখন শান্তভাবে চুপ করে বসে পড়াশোনা বা কাজে মন দিই তখন আমাদের পড়াশোনা বা কাজের একাগ্রতা তৈরি হতে শুরু করে। কারোর কারোর একটা কাজে একাগ্রতা আনতে অনেকটা সময় লেগে যায়, কারণ তার মন খুব চঞ্চল থাকে। এর মধ্যে সে যদি বারবার কারোর সাথে কথা বলে
তাহলে তার অনেক কষ্টে একাগ্র হওয়া মন এক নিমেষে আবার চঞ্চল হয়ে যায়, আর সেই পড়া বা কাজ ঠিকমতো সম্পন্ন হয় না। আমরা যতটা কাজ করতে সক্ষম ততটা করতে পারি না, আর তার ফলে কাজের ফলাফলও ভালো আসে না। তাই চুপ থাকা আমাদের মনোযোগ বাড়াতে সাহায্য করে, এবং আমাদের যে কোনো কাজে মনোযোগ বাড়লে তার ফলাফলও ভালো হয়। চুপ থাকার দ্বিতীয় উপকারিতা হলো, চুপ থাকা আমাদের একজন ভালো বক্তা হতে সাহায্য করে। অনেকের জীবনের যে সবচেয়ে বড় অভিযোগ যে তার কথা কেউ শোনে না, সেটার পেছনে সবচেয়ে বড় কারণই হলো যে সে বেশি কথা বলে। যে মানুষ ধৈর্য ধরে অন্যের কথা শুনতে পারে না, সে কখনো একজন ভালো বক্তা হতে পারে না। কারণ একটা আলোচনা বা কথোপকথনে এক পিঠ হচ্ছে শোনা, আর এক পিঠ হচ্ছে বলা। এই দুটোকে যে সামঞ্জস্য করে চলতে পারবে, তাকে মানুষ নিজের মনের কথা বলতেও পছন্দ করে, আর তার থেকে কথা শুনতেও পছন্দ করে। অন্যদিকে যার কাছে আমরা নিজের মনের ভাব প্রকাশই করতে পারি না, তার থেকে কোনো কিছু শুনতেও কিন্তু আমরা খুব একটা পছন্দ করি না। চুপ থাকার তৃতীয় উপকারিতা হলো, এটা আমাদের জীবন থেকে অনেক আফসোস কমিয়ে দেয়। আমরা যখন প্রয়োজনের অতিরিক্ত কথা বলি, তখন আমরা এমন এমন অনেক কথা বলে ফেলি, যেগুলো বলার পরে আমাদের মনে হয় যে সেই কথা বলে আমরা অনেক ভুল করে ফেলেছি। সেটা আমাদের জীবনে কোনো গোপনীয় কথা হতে পারে, সেটা আমাদের বড় কোনো স্বপ্ন হতে পারে, কিংবা সেটা এমন কিছু কথা হতে পারে যেটা আমাদের ভবিষ্যতে বিপদে ফেলতে পারে। আমাদের যেহেতু নিজের মুখের উপর নিয়ন্ত্রণ থাকে না, তাই আমরা সেগুলো বলে তো ফেলি, কিন্তু বলে ফেলার পর সেগুলো নিয়ে আমাদের সারা জীবন আফসোস করতে হয়। তাই চুপ থাকা এই সমস্ত আফসোসগুলো থেকে আমাদের রক্ষা করে। চুপ থাকার চতুর্থ উপকারিতা হলো, এটা আমাদের জ্ঞান বাড়াতে সাহায্য করে। আমরা যত বেশি চুপ থাকতে শিখি, আমরা তত বেশি চারপাশে কী কী ঘটছে সেগুলোকে পর্যবেক্ষণ করতে শিখি। আমরা যা পড়ছি, আমরা যা শুনছি এবং আমরা যা দেখছি, সেগুলো থেকে জ্ঞান সংগ্রহ করতে শিখি। বেশি কথা বললে আমরা শেখার উপর গুরুত্ব দিতে ভুলে যাই। তখন সারাক্ষণ আমাদের মধ্যে শুধু একটা জিনিসই চলতে থাকে, সেটা হলো কী করে আমি নিজের মনের মধ্যে চলা কথাকে অন্যের সামনে বলবো। আর এই চক্করে আমরা অনেক কিছু শেখাকে মিস করে যাই, যে শিক্ষাগুলো আমাদের ভবিষ্যতে উন্নতির জন্য অনেক সাহায্য করতে পারে। চুপ থাকার পঞ্চম উপকারিতা হলো, এটা আমাদের সৃজনশীলতা বাড়াতে সাহায্য করে। আমরা যদি বেশি কথা বলি, আমরা সৃজনশীল কোনো কিছু চিন্তা করার সুযোগ পাবো না। সৃজনশীল বা ক্রিয়েটিভ কিছু করার জন্য আমাদের মনকে শান্ত এবং যতটা সম্ভব বাইরের ডিস্ট্রাকশান থেকে মুক্ত করতে হয়। আর বেশি কথা বলা ক্রিয়েটিভ কিছু করার জন্য সবচেয়ে বড় ডিস্ট্রাকশান, এটা শান্তভাবে বসে আমাদের কিছু ভাবতে দেয় না। আমরা যত বেশি চুপ থাকতে শিখব, তত বেশি কিন্তু আমাদের ভেতরে থাকা সৃজনশীলতার মাধ্যমে আমরা কিছু সুন্দর সৃষ্টি করতে পারবো, যা আমাদের মনকে ভালো রাখবে এবং আমাদের জীবনে উন্নতির ক্ষেত্রে অনেক সাহায্য করবে। বৌদ্ধ শুনে সেবার সেই ছেলেটিকে বললেন, এবার তোমাকে 5টা এমন পরিস্থিতির কথা বলবো, যে পরিস্থিতিগুলোতে বা যে সময়গুলোতে তোমার অবশ্যই চুপ থাকা উচিত। প্রথম পরিস্থিতি হলো, যখন একটা বিষয়ে তোমার পর্যাপ্ত জ্ঞান বা প্রমাণ থাকবে না। দ্বিতীয় পরিস্থিতি হলো, যখন তোমার মনে হবে যে কোনো একটা কথোপকথনের মধ্যে তোমার কথার কেউ গুরুত্ব দেবে না। তৃতীয় পরিস্থিতি হলো, যখন তোমার মনে এই সংশয় থাকবে যে তোমার বলা কথা কাউকে মনে আঘাত করতে পারে। চতুর্থ পরিস্থিতি হলো, যখন তোমার মেজাজ কোনো কারণে খুব বেশি গরম থাকবে। এবং পঞ্চম পরিস্থিতি হলো, যখন তোমার কাছে বা তোমার সামনে কেউ অন্যের নামে সমালোচনা করবে। তো বন্ধুরা, এছাড়াও আরও বেশ কিছু পরিস্থিতি আছে যে সময়গুলোতে আমাদের চুপ থাকা আমাদের জন্য অনেক বেশি লাভজনক হতে পারে। তো বন্ধুরা, আশা করি এই ছোট্ট গল্পটি থেকে আপনি কিছু শিখতে পেরেছেন। আর আপনি যেটুকুই শিখেছেন তা কমেন্ট করে অবশ্যই আমাদের জানাবেন। আর গল্পটি ভালো লাগলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। গল্পটি শেষ পর্যন্ত শোনার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ জানাই।